একটু চাপ বামে ছেড়ে দেবে। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفصل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله نشكركم رب العالمين দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা শানুহু আমাদেরকে জুমার দিনে দুনিয়াবী সমস্ত ঝামেলা থেকে পার করে আল্লাহ তাআলা তিনার হুকুম আদায়ের লক্ষ্যে তিনার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে মসজিদে আসবার তৌফিক দান করলেন। এজন্য সকলেই কালিমাত শাকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম প্রেরণ করি আল্লাহর নামে তাআলা নবী মুহাম্মদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আজকে একটি জুমা, যে জুমায় আমি এসেছি এই জুমাটা হলো রমজানের আগের জুমা। সুতরাং এই জুমায় রমজানের আলোচনাই করতে হবে, কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের আগের জুমায় রমজান সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু লম্বা এক হাদিসের মধ্যে আছে ভাষণ দিতেন, রমজান সম্পর্কে আলোচনা করতেন। প্রিয় উপস্থিতি, রমজান প্রতি বছরই আমাদের মধ্যে আসে আবার চলে যায়। রমজান এটা হলো মুমিনের জন্য ইবাদতের সিজন। প্রত্যেকটা মানুষ তার দুনিয়া উপার্জনের একটা সিজন থাকে, রমজানটাও মুমিনের জন্য ইবাদতের একটা সিজন। প্রিয় উপস্থিতি, আর এই রমজানের রোজাটাকে আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন, কঠিন করেন নাই। আল্লাহ তাআলা বলেন ইউরিদু বিকুমুল ইউসর, আমি এই রোজাটাকে সহজ করে দিয়েছি। নামাজের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাহা লাকাবীরা, এটা অনেক কঠিন, যার কারণে দেখা যায় রোজা মানুষ যতটা সহজে রাখতে পারে নামাজ তত সহজে করতে পারে না। প্রত্যেকটা ঘরে ঘরে মা বোন যে কোনো বিপদে যে কোনো নফল রোজাগুলো খুব সহজেই রাখে, কিন্তু নামাজের পাবন্দিতে একটু কম দেখা যায়। কেন? আল্লাহ তাআলা বলেছেন ইউরিদু বিকুমুল ইউসর, রোজাটাকে আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। প্রিয় উপস্থিতি, সময় একদমই অল্প, মাত্র আল্লাহ তাআলা
করে কালামে পাকের আয়াতের তরজমা এবং কয়েকটি হাদিস বলে শেষ করব। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে লিখে দেওয়া হলো। রোজাকে তোমাদের উপরে ফরজ করে দেওয়া হলো। প্রশ্ন হতে পারে, রোজা আমাদের উপরে লিখে দেওয়া হলো, রোজা তো না খেয়ে থাকার নাম, কিভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিন আহারে থাকবো? আল্লাহ তাআলা সাহস যোগাচ্ছেন, ভয়ের কিছু নেই। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ভয়ের কিছু নেই। শুধুমাত্র তোমাদের উপরে ফরজ করে দেওয়া হয়েছে ব্যাপারটা এমন নয়, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপর ফরজ করা হয়েছে, তারাও রাখতে পেরেছে, তোমরাও পারবে, হিম্মত হারাবার কিছু নেই। এবার আল্লাহর কাছে জিজ্ঞাসা, আল্লাহ ঠিক আছে তারা রাখতে পারছে, রাখলো, আমরাও রাখবো, লাভ কি, দিবেন কি? আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদেরকে তাকওয়ার দৌলত দিয়ে দিব। তাকওয়া গুরুত্বপূর্ণ এক জিনিস। সওয়ালাত আম্বিয়া ইকরাম পৃথিবীতে প্রেরণ করেছিলেন আল্লাহ তাআলা, প্রত্যেকেই মুত্তাকি ছিলেন। যত সাহাবী পৃথিবীতে ছিলেন প্রত্যেকেই মুত্তাকি। সাহাবী এবং আম্বিয়া ইকরামের যে দৌলতটা দান করেছিলাম, এটাও তোমাদেরকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা, আল্লাহ মুত্তাকি আমাদেরকে বানায় দিবেন, তাকওয়ার দৌলত আমাদেরকে দিয়ে দিবেন, ঠিক আছে বুঝলাম। কতদিন রাখতে হবে? আল্লাহ যদি বলতেন 1 মাস, হিকমতটা বলার কেমন? আল্লাহ তাআলা প্রথমে 1 মাস বলেন নাই, আস্তে আস্তে বলছেন শিথিল করে। আইয়াম মাদুদা, মাত্র কয়েকটি দিন। বাচন ভঙ্গিটা মাত্র কয়েকটি। আইয়াম মাদুদা, মাত্র কয়েকদিন। এবার অনেকে আছে অসুস্থ, চিন্তা করতে পারে, আল্লাহ যদি আমি অসুস্থ থাকি অথবা যদি আমি সফরে থাকি, সফরে তো অনেক কষ্টকর জিনিস, তাহলে কি করব? আল্লাহ তাআলা সেই প্রশ্নের উত্তর আল্লাহ দিয়ে দিয়েছেন, ফামান কানা মিনকুম মারিদুন আও আলা সাফারিন, তোমাদের মধ্যে যারা অসুস্থ, দিনে 3 বেলা ওষুধ খেতে হয়, মরণ ব্যাধিতে আক্রান্ত, অথবা সফরে আছো, ফাইদাতুম মিন আইয়ামিন উখর, তোমাদের উপর বোঝা চাপানো হয় নাই, ফাইদাতুম মিন আইয়ামিন উখর, যখন সময় পাও রেখে দিলেই চলবে। কত সহজ করে বলছে। শুধুমাত্র অসুস্থ আর মুসাফির তো নয়, মানুষ এমনও আছে যারা বয়োবৃদ্ধ, বয়সের কারণে রোজা একেবারে রাখতেই পারবে না। আল্লাহ তাদের কি অবস্থা হবে? তাদেরকে আল্লাহর সাথে মিলাই দিতেন, পরবর্তী রেখে দিলে চলবে। কেমনে পরবর্তী রাখবে? রাখার পর সময় নাই। এজন্য আল্লাহ তাআলা সুন্দর করে বলেছেন, ওয়াল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, যারা একেবারে বয়োবৃদ্ধ হয়ে গেছে, বয়সের ভারে রোজা রাখতেই পারবে না, পরবর্তী আর সুস্থ হয়ে রাখার সম্ভাবনা নাই, এমন ব্যক্তি একটা রোজার পরিবর্তে একটা ফিদিয়া দিয়ে দিলেই চলবে, 100 টাকা দিয়ে দিলেই চলবে, তার 1 রোজার হক আদায় হয়ে যাবে। ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু, আল্লাহ তাআলা বলেন 1 রোজার ফিদিয়া 100 টাকা। কেউ যদি 1 রোজার ফিদিয়া 100 টাকা থেকে বেশি দিতে চায়, আল্লাহ তাআলা বলেন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু, কেউ যদি বেশি দিতে চায় তাহলে এটা আরো ভালো, সমস্যা কিছু নাই। ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, আল্লাহ তাআলা বলেন কেউ অসুস্থ অথবা মুসাফির, কেউ যদি রোজা রাখতে চায়
আল্লাহ তাআলা বলেন রাখতে পারে তাহলে তাওয়ান তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তাহলে এটা তার জন্য আরো ভালো, তার জন্য আরো ভালো। এবার আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন আল্লাহ রাখবো কখন? কয়েকটি দিন তো রাখতে বললেন, এই কয়েকটা দিন কখন রাখবো? শাওয়ালে না জিলকাদায় না জিলহজ্জে? আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। শাহরুর রমাদান রমজান মাসে আল্লাহ রমজান দিলেন কেন, অন্য মাসে কেন দিলেন না? মাস তো অনেকগুলো আছে, আশহুরে হুরুম আছে, বরকতপূর্ণ মাস আছে, কেন শাহরুর রমাদান? আল্লাহ তাআলা বলেন আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসে এই জন্যই দিয়েছি, এই মাসটা দামি মাস। কেন দামি জানি? কারণ হলো উনজিলা ফীহিল কুরআন, এই মাসে না আমার কালামে নফসি আমি নাযিল করেছি। এই মাসে অনেক রাত আছে, যেই রাতে কালামুল্লাহ নাযিল হয়েছে, যার কারণে এই রাত না হাজার মাসের থেকেও শ্রেষ্ঠ। যেই মাসে রাত্রি আছে, এই মাসটাও হাজার মাসের থেকে শ্রেষ্ঠ। এই জন্য না রমজান মাসে দিয়েছি। এবার আল্লাহ রমজানে এই মাস এত দামি হওয়ার কারণটা কি? আল্লাহ তাআলা বলেন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কালামুল্লাহ শরীফ সম্পর্কে আল্লাহ তাআলা এখানে মাত্র কয়েকটি কথা বলেছেন, তিনটি কথা বলেছেন। হুদাল লিন-নাস, হুদাল লিন-নাস এটা মানুষকে মানুষ বানানোর আখেরি কিতাব। মানুষকে হাকিকি মানুষ বানানোর জন্য আখেরি গাইডলাইন। দোকান থেকে একটি মোবাইল কিনতে গেছে, মোবাইল কেনার সাথে সাথে একটি ক্যাটালগ দেয়, ক্যাটালগ অনুযায়ী মোবাইল ব্যবহার করতে হয়। আল্লাহ তাআলা মানুষ তৈরি করে কালামুল্লাহ শরীফকে দিয়েছেন হুদাল লিন-নাস, মানুষ চলার ক্যাটালগ, মানুষ এই পথে চলবে, অনুযায়ী চলবে। আল্লাহ তাআলা মানুষকে যে অতগুলো অঙ্গ প্রত্যঙ্গ দান করেছেন, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহারের জন্য আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফে কিভাবে ব্যবহার করবে এর স্পষ্ট বর্ণনা দিয়েছেন। মানুষ তার হাত কিভাবে ব্যবহার করবে বর্ণনা আছে, চোখ কিভাবে ব্যবহার করবে বর্ণনা আছে, পা ব্যবহারের ক্যাটালগ, প্রত্যেকটা অঙ্গ ব্যবহারের ক্যাটালগ হলো এটা। ক্যাটালগ অনুযায়ী যদি কোনো বস্তু ব্যবহার করা হয়, অনেক দিন ব্যবহার করা যায়, যুগের পর যুগ ব্যবহার করা যায়। আর ক্যাটালগ সারা ব্যবহার করলে একবারই করে, এক গাড়ি কেনার পরে যদি ক্যাটালগ সারা ব্যবহার করে বাসায় যায় না, করতে চলে যায়। মানুষ যদি নিজের অঙ্গ প্রত্যঙ্গ গুলো আল্লাহ তাআলা ক্যাটালগ অনুযায়ী ব্যবহার না করে, তাহলে এই মানুষটা আল্লাহ তাআলার দেওয়া জান্নাতে ফিরে যেতে পারবে না, জাহান্নামে করতে চলে যাবে। এই জন্য মানুষের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহারের ক্যাটালগ হলো কোরআন। হাত ব্যবহারের কথা বলছেন আল্লাহ তাআলা, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। রুকুর সম্পর্কে কথা আছে, সিজদা আছে, চোখ আল্লাহ তাআলা বলেন কাইফা খায়রাতাল আয়ুন, চোখের খেয়াল কিভাবে করো। প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ কিভাবে ব্যবহার করবে এটা এই ক্যাটালগের মধ্যে আছে, অন্য কোনো বস্তুর মধ্যে নাই। বিবির সাথে কিভাবে কথা বলবেন, কেমন আচরণ বিবির সাথে হবে, এটা এই ক্যাটালগের মধ্যে আছে। সুতরাং মানুষ যদি এই ক্যাটালগ অনুযায়ী ব্যবহার করে, আল্লাহ বলেন শুধুই ফিরিয়ে দিব না, শুধুই ফিরিয়ে দিব না, কয়েক গুণ বৃদ্ধি করে ফিরিয়ে দিব। চোখে এমন পাওয়া দিয়ে দিব যে চোখ দিয়া তুমি সরাসরি রবকে দেখবা। হাতে এমন পাওয়া দিয়ে দিব যে হাত দ্বারা তুমি সরাসরি রবের সাথে মুসাফা করবা। জবানে এমন পাওয়া দিয়ে দিব যে জবান দ্বারা রবের সামনাসামনি, জবান দ্বারা রবের সাথে কথা বলবা। জওয়ানিতে এমন পাওয়া দিয়ে দিব যে কত গুণ বেশি হবে পৃথিবীর কেউ জানে না। ক্যাটালগ আখেরি কিতাব। এই জন্য রমজান দামি।
কারণ হুদাল লিন্নাস। তারপর আল্লাহ তাআলা বলেন ফামান শাহিদা মিনকুম শাহরা ফালইয়াসুম। তারপরে বলেন এবার একটু কঠিন, ফামান শাহিদা মিনকুম শাহরা, যে ব্যক্তি ফামান কানা মিনকুম শাহরা ফালইয়াসুম, যে রমজান পাবে সে রোজা রাখে। ফামান কানা মারিয়াদান আও আলা সাফারিন, এখানে আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন যে অসুস্থ এবং যে সফরে আছে তার ওই সময়ে রাখাটা জরুরি না, যে কোনো সময় রেখে দিলেই চলবে। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ বলেন আমি না আপনাকে সহজ করতে চেয়েছি, ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা, কঠিন করতে চাই নাই। ওয়ালিতুকবিরুল ইদ্দা ওয়া লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম। এবার আল্লাহ তাআলা বলেন ওয়ালিতুকবিরুল ইদ্দা, তোমাদেরকে না যে সময়কালটা দিয়েছে ওয়ালিতুকবিরুল ইদ্দাটাকে পূর্ণ করো। 25টা 26টা 27টা এমনটা নয়, 4 থেকে শুরু 4 থেকে শেষ 30 বা 29। ওয়ালিতুকবিরুল ইদ্দাটা মিয়াক্কারটা পূর্ণ করো। মোবাইলের নাম্বার 11টা 10টা দিলে যেমন ঢুকে না, রোজাও 27টা রাখলে জাযা পাওয়া যাবে না। ওয়ালিতুকবিরুল ইদ্দাতা মিয়াক্কারকে পূর্ণ করো। আলা মা হাদাকুম ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম, এবং আল্লাহ তাআলা যেহেতু আমি তোমাদেরকে হেদায়েত নামাটা দিয়েছি, বর্ণনাটা দিয়েছি, অতএব ওয়ালিতুকাব্বিরুল্লাহা, আল্লাহ তাআলার তাকবীর বয়ান করো। ঈদের দিন আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, ওয়া লাআল্লাকুম তাশকুরুন, এবং তোমরা আমার শুকরিয়া আদায় করো। ওয়ালিল্লাহিল হামদ। এই হলো রমজানের মোটামুটি আয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন এই মাসটা শাহরুল মুওয়াসাত, সহমর্মিতার মাস। একে অন্যের প্রতি সহমর্মিতা দেখাবে, কল্যাণ কামিতা দেখাবে। এই মাসটা শুরু হয় রমজান, আমরা প্রথম শুরু করি হলো সেহরির মাধ্যমে। সেহরি আমরা কেন খাবো এই সম্পর্কে কয়েকটি কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে বলেন, বুখারী শরীফের মধ্যে আছে। عن زيد بن ثابت رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تسحروا مع رسول الله صلى الله عليه وسلم। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সেহরি খেয়েছি। একটা আমরা সেহরি খাবো কেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরি খেয়েছেন। অনেকেই এটাকে হালকা মনে করে, আমি তো খাচ্ছি আমার পেটের জন্য। না, ব্যাপারটা এমন নয়। এটা যদি আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মনে করে খাই, খাওয়া তো হবেই। কি পরিমাণ সওয়াব এক কিতাবের মধ্যে লিখছে। মসজিদে প্রবেশ করা এমনি তো সাধারণত আমরা করি, কিন্তু ডান পা দিয়ে করি এবং এই নিয়তে যদি করি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান পা দিয়ে করছেন, সেই সুন্নাত হিসেবে করতেছি। কিতাবের মধ্যে লেখে মসজিদ বানাতে যে পরিমাণ সওয়াব হয়, মসজিদ বানাইলে এর থেকে বেশি সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে ওটা সুন্নাত মনে করে করলাম, এটাও যদি সুন্নাত মনে করে করি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরি খেয়েছেন এই জন্য আমিও সেহরি খাই, তাহলে কি পরিমাণ সওয়াব। অতএব খামখেয়ালি করে না, অবশ্যই আমরা সেহরি সুন্নাত করে হলেও অল্প একটু হলেও খাবো। 2 নাম্বার, সেহরিটা বরকতময়। নাসাই শরীফের হাদিসের মধ্যে আসছে আলী ইবনে সারি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم دخلت على النبي صلى الله عليه وسلم ويدعو الى السحور। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রবেশ করলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখি কি ডাকতেছেন, ইয়া ইলা সুহুর, মানুষকে সেহরির জন্য ডাকছেন। কি বলতেছেন? হালুম ইলাল গাদাইল মুবারাকা, তোমরা আসো গাদাইল মুবারাকা, বরকতময় খাবারের দিকে। তাহলে সেহরি খানাটা বরকতময়। মুসলিম শরীফের এক riwayat-এর মধ্যে আছে عن انس بن مالك رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم تسحروا وان في السحور بركه। তোমরা সেহরি খাও, কেননা এই সেহরির মধ্যে
মধ্যে বরকত লুকায়িত আছে। সহিহুল জামির মধ্যে আছে তিনটি জিনিসের মধ্যে বরকত। এক নাম্বার হলো আল জামাআহ, জামাতের মধ্যে জামাতবদ্ধ হয়ে কোনো কাজ করা, এটা হলো বরকতের। দুই নাম্বার হলো সাহি, রুটি আর গোশত, রুটি আর গোশতের ঝোলের একটা খাবার ছিল আরবের জামানায়, এটার মধ্যে বরকত। তিন নাম্বার সুহুর, সেহরির মধ্যে বরকত। পাঁচ নাম্বার আমরা সেহরি খাবো হলো এই কারণে যে সেহরি আহারকারীর উপরে ফেরেশতাদের মাগফিরাত থাকে, ফেরেশতারা তাদের জন্য রহমতের দোয়া করতে থাকে। সহিহ ইবনে হিব্বানের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم ان الله وملائكته يصلون على السحور, আল্লাহ এবং ফেরেশতাগণ ইউসাল্লুনা আলা সুহুর, যারা সেহরি খায় তাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। সুতরাং সপ্তম আসমান, সপ্তম জমিন, আরশ, প্রত্যেকটা ফেরেশতা এই সেহরি আহারকারীর জন্য দোয়া করতে থাকে। মাজমা যাওয়াদের মধ্যে আছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাসতাবা বাইনা সিয়ামিনা সিয়ামি আহলিল কিতাব, এই সেহরিটা হলো আমাদের এবং আহলে কিতাবের রোজার মধ্যে পার্থক্য। আহলে কিতাবরা রোজা রাখে, আমরাও রোজা রাখি, তবে আহলে কিতাবদের রোজার মধ্যে সেহরি নাই, আমাদের রোজার মধ্যে সেহরি আছে। প্রিয় উপস্থিতি, রোজাটাকে আল্লাহ তাআলা ইউরিদু বিকুমুল ইউসরা, আমাদের জন্য সহজ করেছেন। অতএব আমরা রোজা রাখার ব্যাপারে হিম্মত করব, রোজা রাখবো। আল্লাহ তাআলা আয়াতের শেষে বলছেন, এত সুন্দর করে বলেছেন, যদি বুঝতে, লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাআকিলুন, যদি তোমরা বুঝতে, রোজা রাখলে যে গ্যাস্ট্রিক কম হবে, রোজা রাখলে যে প্রেসার নিয়ন্ত্রণ থাকবে, এগুলো যদি বুঝতে, এগুলো যদি বুঝতে তাহলে ছাড়তে না। প্রিয় উপস্থিতি, খামাখা সামান্য কিছু সুযোগ দেখায় আমরা রোজাগুলোকে ছেড়ে দেব না, রোজাগুলোকে আদায় করার চেষ্টা করব। রমজানের বহু ফজিলত, ইফতার করার ফজিলত, অনেক ফজিলত, অল্প সময়ে অনেক কিছু করা সম্ভব না। যা কিছু বললাম শুনলাম, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন। আপনাদের মসজিদে আগামীকালকে 14 ফেব্রুয়ারি বিকাল 3টা থেকে 5:30 পর্যন্ত ওযু ও নামাজ বিষয়ক একটা কর্মশালা আছে, যেখানে প্র্যাকটিক্যাল ওযু, প্র্যাকটিক্যাল নামাজ আমাদেরকে শেখানো হবে। প্রিয় উপস্থিতি, নামাজ পড়ি যদি ওযুটা ঠিক না হয়, নামাজ পড়ি যদি গোসলটা ঠিক না হয়, গোসল ফরজ হয়েছিল, গোসলটা ঠিকঠাক আদায় করতে পারি নাই, পরিপূর্ণ ফরজ আদায় করে হয় নাই, 5 ওয়াক্ত নামাজ পড়লাম, পড়বা একটা নামাজ হবে না, ওযু হয় নাই, নামাজ পড়লাম 20 রাকাত, একটা হবে না। সুতরাং যেহেতু আপনাদের 14 ফেব্রুয়ারি ওযু এবং গোসলের ব্যাপারে একটা কর্মশালা আছে, প্র্যাকটিক্যাল দেখানো হবে, শেখানো হবে, অতএব আমরা কেউ মিস করব না। গরিবত মনে করে প্রত্যেকেই এই অনুষ্ঠানে হাজির হব, নিজেকে তৈরি করার জন্য, নিজের আখিরাতকে গোছানোর জন্য। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাসূল বলতে পারি,